ঘোরাফেরা, খাওয়া-দাওয়া, দৈনন্দিন জীবনে কাজকর্ম এটা নিয়েই আজকের এই ভ্লগটা। একটু মুড খারাপ ছিল কয়েকদিন ধরে, সেই কারণেই আড্ডা দিয়ে মুডটাকে একটু ফ্রেশ করলাম। সকালবেলায় বারান্দায় গেলাম, শীতের ঠান্ডা বাতাস বইছে এবং বেশ ঠান্ডা লাগছে। আমি শুধু ভাবি কেন ঠান্ডা লাগে, কেন ঠান্ডা লাগে, এটা তো শীতকাল, আসলে একটু তো ঠান্ডা লাগবেই। আর যেহেতু আমার ফ্ল্যাটটা ৮ তলার উপরে, সো বাতাস অনেক বেশি হয়। পাশের ছাদে এরা প্রায় রোদ পোহায়, বাচ্চা নিয়ে এসে খেলাধুলা করে, সাইকেল চালায়, অনেক গল্প করে ছাদে বসে কয়েকজন মিলে। আমার দেখতে বেশ ভালো লাগে। এটা আমার সকালের নাস্তা, আলু ভাজি, সুজি আর একটা রুটি। বারান্দায় যে নতুন গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে যে অফিস টাইম ফুলটা, এটা বেশ সুন্দর হচ্ছে, বাকিগুলো একটু মরে মরে যাচ্ছে। এই টব রাখার এইটা আমি প্রায় 10 বছর আগে ইউএসএ থেকে এনেছিলাম। এটার অবস্থা এখন লোহা পুরা খুলে ভেঙে আসছে। আর এটা আমার রিসেন্ট আইডিয়া, সেটা হচ্ছে যে একটা চারির মধ্যে আমার জলপদ্ম ছিল, সেখানেই আমি শীতের অনেক ধরনের ফুলের গাছ একসাথে লাগিয়েছি এবং আমার ধারণা যখন ফুল ফুটবে সবগুলো তখন দেখতে খুব ভালো লাগবে। এদিকে ঘরের খালা তো ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছে। এদিকে রান্নাঘরে তোড়জোড় চলছে দুপুরে রান্নার। আমি ছাদে চলে গেলাম, কারণ আমার কিছু কাজ ছিল ছাদে, সেই কাজগুলো করার জন্য ছাদে গেলাম। ছাদটা ঘুরে ঘুরে দেখলাম, গাছগুলোর সাথে সময় কাটালাম। কিছু টবে পানি জমে থাকে, সেই পানিগুলো ফেললাম। গাছ যদি আপনি লাগান এবং গাছ যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনার প্রতিদিনই গাছ দেখতে যেতে হবে, গাছের যত্ন নিতে হবে। ছাদ থেকে নেমে ভাবলাম যে আজ করলা দিয়ে যেহেতু চিংড়ি মাছ রান্না করবো, এটা আমি রান্না করি। ঘিয়ের মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আগে একটু ভেজে নিলাম। তারপর হচ্ছে আবার একটু ঘি দিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, মরিচ, সেটা একটু ভেজে নেব। এবং ঘি দিয়ে রান্না করার জন্য কিন্তু মজা লাগে খেতে। এটা সরিষার তেলে রান্না করলেও খুব মজা হয়। আমি সাধারণত সরিষার তেলে করি, সরিষার তেলে যদি খেতে না ইচ্ছে করে তাহলে একটু ঘিয়ের মধ্যে করি। এরপর করলা দিয়ে ভেজে নিলাম, সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই ভ্লগ দেখতে দেখতে অনেকেই বলবে, নিচে কমেন্ট দিবে, এগুলো তো আমরা সবাই পারি, এই রান্না দেখানোর কোনো দরকার আছে, এই মেকআপ দেখানোর কি আছে, মেকআপ তো আমরা মেয়েরা সবাই পারি। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই পারি। আপনার দেখতে ইচ্ছে না করলে আপনি দেখেন না, আপনাকে কেউ জোর করছে না আমার ভ্লগ দেখার জন্য। এটা নিতান্তই আমার পেজ, আমার ভালো লাগা, আমার প্রয়োজন, আমার দরকার, তাই আমি আমার মতো করে ভ্লগ করছি। আপনাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে এটা দেখতে হবে, সো আপনার ভালো না লাগলে আপনি এই পেজ আনফলো করবেন এবং দেখবেন না। যাই হোক, এরপর সন্ধ্যা নামলো, ঘরের আলো টালো জ্বেলে দিলাম। আজ যেহেতু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব, একটু সাজগোজ করে রেডি হলাম। ঠিক রাত ৮টার দিকে বেরিয়ে যাচ্ছি এবং যেহেতু আমরা একজন খালি আসবে আসলে উত্তরার বাইরে থেকে, বাকি আমরা দুটা পরিবার উত্তরাতেই থাকি। সো সেই কারণে আমরা উত্তরার মধ্যে ক্যাফেতে বসলাম এবং আইসল্যান্ডে গেলাম। আমি এর আগে ব্লগে বলেছিলাম আইসল্যান্ডের খাবারের টেস্ট ভালো না, এবার আমার ধারণা ওরা পুরো পাল্টে দিয়েছে। আইসল্যান্ড কফিতে বসে আমি জাস্ট সারপ্রাইজড এবং এত মুগ্ধ। এটার এনভায়রনমেন্টটা তো প্রথমত আমার খুবই পছন্দ, বসার জায়গাটা আমি যে ধরনের ক্যাফে পছন্দ করি ঠিক সেই ধরনের ক্যাফের ইন্টেরিয়র করা, খুবই সুন্দর কোজি সুইট একটা ক্যাফে। এবং আমাদের কাছকে ওরা একটা স্পেশাল রুম দিয়েছে, সাথে ওদের খাবার হচ্ছে ফ্যান্টাস্টিক, মানে এত চমৎকার খাবারের টেস্ট ছিল। হ্যালো শর্মি, সাফান, সাফি, আর ওপাশে জিয়া আর রুবাত বসে আছে। সো এদের সাথেই আড্ডা দিতে এসেছি। এরা বেসিকলি আমার হাজব্যান্ডের বন্ধু, কিন্তু এখন আমার বন্ধু হয়ে গেছে। সো বসলাম আড্ডা দিতে, গল্প করতে। এবং যেহেতু রাত ৮টার পরে আমরা এসেছি, একটু রাত হয়ে গেছে, সো বসেই আমরা নানা ধরনের খাবারের অর্ডার দিলাম। একটু ঝগড়াঝাটি, একজন একজনকে পচানো, কথা শোনানো, এগুলো চলছে, পার্ট অফ আড্ডা। এটা হচ্ছে ভেজিস, মানে এই ভেজিস যদি না খেয়েছেন তাহলে জীবন বৃথা, এত মজার ভেজিস। আমার ছেলে একটা ক্লাব স্যান্ডউইচ নিল, সেটাও মজা ছিল খেতে।
প্রত্যেকটা ফুড অন্যরকম মজা ছিল। আর আমরা যেহেতু কয়েকজন মানুষ, সো আমাদেরকে একটা আলাদা রুম দিয়েছিল যেখানে বসে আপনি যা ইচ্ছা চিল্লাচিল্লি খাওয়া দাওয়া করতে পারেন। এইটা হচ্ছে ফিশ পপকর্ন, ভীষণ মজা ছিল, ভীষণ মজা ছিল। নুডলস, এটাও মজা ছিল, মানে কোনো একটা খাবার এখানে নেই যে মজা নেই, ইভেন কফিটা পর্যন্ত। প্রত্যেকটা ফুড এত দুর্দান্ত ভালো ছিল। আমি নিয়েছিলাম কাটসু চিকেন। কাটসু চিকেন এমনি আমার ভালো লাগে খেতে, আর এটা দুর্দান্ত ছিল। কিন্তু পেটে আর জায়গা ছিল না এতগুলো ফুড খেয়ে। আর ভেজেস আমরা প্রায় 4টা অর্ডার করেছি, সো যাতে সবাই মন মিটায় ভেজেস খেতে পারি। এইটা ছিল একটা স্ট্রবেরি মিল্কশেক। এটার স্মেল তো উফ, মানে আনবিলিভেবল স্মেল, অসম্ভব সুন্দর। এরপর খাওয়া দাওয়া শেষে আমি আর শর্মি একটু নারী বিষয়ক গল্প করতে বসলাম। কত রকম যন্ত্রণায় থাকি সংসার নিয়ে, সেই আলোচনা করতে বসলাম। এবং আমি তো এক্সপ্রেশন ছাড়া কথা বলতে পারি না, সো নানা ধরনের এক্সপ্রেশন দিচ্ছি। আর রুবায়াত আমাদের ভিডিও করছে। আমরা নানা ধরনের জটিল সাংসারিক আলাপ আলোচনায় জীবন দিয়ে দিচ্ছি। এরপর মনের ক্ষোভ মিটিয়ে গল্প করার পরে নিলাম হচ্ছে একটা কফি। এদিকে বাচ্চারা তো বোর, তখন অলরেডি 10:30 বাজে। আমরা তো অনেক গল্প করছি, আমাদের গল্প তো আর শেষ হচ্ছে না। আর বাচ্চারা বোর হয়ে টিস্যু ছেঁড়াছিড়ি করতেছে, কোকের ক্যাপ দিয়ে ফুটবল খেলছে, মানে এগুলোই করছে তারা। এরপর আমরা এই যে টিস্যু এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল, সেটাই আবার বাবা মা মোটামুটি কানে ধরে পরিষ্কার করাচ্ছে। বলেছিলাম আগেই যে এটার বসার জায়গাটা খুব সুন্দর, এবং এখানে বিভিন্ন ধরনের কিউট কিউট জিনিসপত্র সেল করে। নানা ধরনের সফট টয়েস, কেক, মানে ফলস কেক, নানা ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তারপর হচ্ছে নানা রকম মাগস, অনেক কিছু, প্লাস অনেক ধরনের মজা মজা বিস্কিটসও আছে। সো আমরা একটু এই লাইটটার পাশে দাঁড়ালাম। এই লাইটটা ওরা সেল করবে না, কিন্তু এই মুন লাইটটা দেখে তো আমরা খুশি হয়ে হার্ট বানাচ্ছি, এবং আমার তো হার্টের শেপ কিছুতেই হয় না। আমি বুঝি না এই হার্টটা কী করে বানায়। আমি খুবই চেষ্টা করছি সাফিকে ফলো করে বানানোর জন্য, বাট হচ্ছে না আর কি। এরপর অন্যভাবে আমরা হার্ট দিলাম। সানজিদা পিছন থেকে দুষ্টামি করছে, আমরা খুবই আহ্লাদ ঢং করছি, কারণ এই লাইট দেখে আমাদের মুড ভালো হয়ে গেছে। আর জিয়াকে তো জড়িয়ে ধরে রুবায়াত একদম অস্থির, মানে বন্ধুর বুকে, ভুঁড়িতে, মাথায় সব, মানে হাত চাঁদ বুলায় শেষ। এবং এখানে এরকম গল্প ঘোরাঘুরি করতে করতে আমরা ঠিক করলাম আমরা তানভীরদের বাসায় যাবো। তানভীররাও সবসময় আমাদের সাথে আড্ডাতে জয়েন করে, কিন্তু ওরা প্রচণ্ড পড়াশোনায় ব্যস্ত, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। সো কেয়া ডাক্তার, তার একটা পরীক্ষা আছে, তো আমরা ভাবলাম যে নিচ থেকে যেয়ে জাস্ট হাই বলে চলে আসবে, জাস্ট ডিস্টার্ব করা যদি উচিত না, পরীক্ষা বলে কথা। তো আমরা লাস্ট একটা ছবি তুলে নিলাম, নিয়ে আমরা চলে গেলাম তানভীরদের এখানে। তানভীরাও থাকে হচ্ছে মিরপুর ডিউএইচএসে, সো কাছে উত্তরা থেকে। আমরা চলে যাচ্ছি 9তলাতে। এবং একটু টেনশন নিয়ে যাচ্ছি, কারণ একজনের পরীক্ষার মধ্যে আমরা যাচ্ছি। এই যে কেয়া, আমাদের ডাক্তার সাহেবা, তার পরীক্ষা, সে পড়াশোনা করছে, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে, তার মধ্যে আমরা চলে আসছি। পারছেও না ঘাট ধরে বের করে দিতে, আবার পারছেও না ওয়েলকাম করতে, কিচ্ছু করার নেই, এমনই ছ্যাঁচড়া যে আমরা চলে গেছি। তানভীর, আমরা একটু বসলাম, কথা বললাম। তানভীরের এই দাবার সেটটা আমার খুবই পছন্দ, এটা সে ইস্তাম্বুল থেকে এনেছিল। সো ওরা বাসা চেঞ্জ করবে, তো আমি বলছিলাম যে এইটা যদি কাউকে দিয়ে দিতে চাও, যে অনেক বেশি হয়ে গেছে ঘরে ফার্নিচার, তাহলে আমাকে দিয়ে দিও। এরকম নানা রকম দুষ্টামি শেষে আমরা বাসায় ফিরে আসলাম। দিনটা সুন্দর ভালো কাটলো।